না, এবার শুরু করা যাক ভিডিওটা। অ্যাকচুয়াল হচ্ছে ভিডিওটা দেখে আমি একদম কিছুক্ষণের জন্য জাস্ট স্টপ হয়ে গেলাম। মানে স্টপ বলতে গেলে পুরোপুরি স্টপ। কেউ ক্যামেরার সামনে এসে এতটা পরিমাণ যে ঝগড়া করতে পারে, মানে মানুষকে না দেখলে সেটা বোঝা যায় না। আজকের ভিডিওটা কাকে নিয়ে করছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। কার সম্পর্কে এত কথা বলছি, কার সম্পর্কে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সবার ফার্স্ট বলে দিই, হ্যালো এভরিওয়ান, আমি পাপড়ি উইথ পাপড়ি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। মানুষে পয়সা থাকলে যে মানুষের চামড়ার পরিবর্তন হয় না, এই ভিডিওটা না দেখলে সত্যি তোমরা বুঝতে পারবে না। 6 বছর আগের ভিডিওতে যেটা দেখা যায় সেটা ওই হাত জোড় করে ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে যে ভিডিওগুলো করা হয়, কিন্তু এখনের ভিডিওগুলোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভিডিওটা দেখে রীতিমতো আমি স্টপ হয়ে গেছি যে এই ধরনের মানুষের মানসিকতা কিভাবে হয়ে থাকে, যে কিছু কিছু ভগবানের সম্পর্কে এমন কথা বলছে একটা হিন্দু হয়ে। চলো ঠিক আছে, মানুষের মধ্যে বিশ্বাস সবার মধ্যে কম বেশি থাকতেই পারে, কিন্তু সে বলছে যে আমি যেটা বিশ্বাস করি না সেটা আমি মানতে পারবো না, সেটা আমি করতে পারবো না। কার কথা বলছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি তো বিড়ি মাসির কথা বলছি, যে সারাদিন বিড়ি ফুকে ফুকে নিজের সংসারে রয়েছে, সে কিভাবে ভগবানের সেবা করবে। বন্ধুরা, আমি কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে আমার উপরের ঘরে। আসল কথা কি বলো তো, ছেলে নিচে আছে, তো এবার ভিডিওটা না ঠিকমতো কথা বলতে পারছিলাম না, তো ভাবলাম একটু উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, ঠিক আছে। আর যেটা বলছিলাম তোমাদেরকে, মানুষের চামড়ার পরিবর্তন হলে কি হয় সেটা হচ্ছে দেখার মতো। আর আজকের ভিডিওটা দিয়েছে যে হচ্ছে তিনি পুজো টুজো কিছু করেন না। তিনি শুধু হচ্ছে মহাদেবের পুজো করেন, তিনি হচ্ছে শুধু নীল পুজো করেন, আর তিনি হচ্ছে বাবা হচ্ছে বড় বাবার পুজো করেন। কারণটা বলি এবার, এই 3টে ঠাকুরের পুজো কেন করেন। তিনি যে বিশ্বাস করবে না সে হচ্ছে কোনো ভগবানকেই বিশ্বাস করবে না, আর যে বিশ্বাস করবে সে প্রত্যেকটা ভগবানকে বিশ্বাস করবে। দেখো, পুজো কিন্তু আমরা 33 কোটি দেবতার করতে পারি না, কিন্তু মন থেকে কিন্তু বিশ্বাস করি, কারণ আমরা হচ্ছে বাঙালি। আমরা হচ্ছে 33 কোটি দেবতা নিয়েই দেখে বড় হয়েছি। এবার আমি এই ঠাকুরকে বিশ্বাস করি না, আমি ওই ঠাকুরকে বিশ্বাস করি, এই কথাগুলো বলার কোনো যুক্তি পর্যন্ত হয় না আমার কাছে। যেটা তিনি বলছেন যে বিড়িমাসি বলছে যে তিনি মহাদেবের পুজো করেন, তার কারণ হচ্ছে তার স্বামী হচ্ছে মহাদেব ভক্ত। তার স্বামী মহাদেব ভক্ত হলে কি হবে, যে স্বামী দিনের পর দিন ওই সোমবার দিন শুরু করলো নিরামিষ খাওয়া, তার পরের দিনকে আবার তার পরের সপ্তাহ থেকে শুরু হয়ে গেল তার আমিষ খাওয়া, তিনি আবার হচ্ছে মহাদেব ভক্ত। আমিও তার আসল কথা বলতে বলতে একটু চলে গেছিলাম। তার কারণ হচ্ছে মা হচ্ছে ডাকলো চালের বস্তাটা একটু এদিক থেকে ওদিক করার জন্য। আসল কথা, একা তো পারা যায় না, এই জন্য দুজনে মিলে একসাথে করলাম। তো যেটা বলছিলাম, বিড়িমাসি মহাদেব ভক্ত, তার কারণটা সেটা বললাম। আর বিড়িমাসি হচ্ছে বড় বাবার ভক্ত, তার কারণটা এবার তোমাদের বলি। কারণ তিনি হচ্ছেন কুম্ভ রাশির জাতক অথবা জাতিকার অধিপতি হচ্ছে যে গ্রহ মহারাজ, যার জন্য তিনি হচ্ছে কুম্ভ রাশির ভক্ত। কুম্ভ রাশি না, বড় বাবার ভক্ত, যেটা বলছিলাম। হাঁপাচ্ছি, দাঁড়াও। তাই তিনি হচ্ছেন বড় বাবার পুজো করবেন, তাই তিনি হচ্ছে বড় বাবাকে মন থেকে মানেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে নীলষষ্ঠী। আমরা প্রত্যেকটা সন্তানের মারা হচ্ছে নীলষষ্ঠীটা আমরা মেনে চলি। তার কারণ হচ্ছে আমরা একটা সন্তানের মা, আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি, আমার মারাও করে এসছে, আমার শাশুড়ি মাও করে এসছে, সবাই করে এসছে যে সন্তানের মারা হচ্ছে নীলষষ্ঠী করতে হয়। এই তিনটে পুজো করে। তার কারণটা তোমাদেরকে বলে দিলাম কেন এই 3টে পুজো করেন। বিড়িমাসি কিন্তু মানে মানুষের টাকার হলে যে মানুষের এতটা পরিবর্তন হয় সেটা কিন্তু বিড়িমাসিকে ছাড়া বোঝা যায় না। যখন টাকা ছিল না শুধু ভগবানের কাছে হাত জোড় করতো, কিন্তু এখন টাকা হয়েছে তিনি এখন ভগবানের কোনো আড়ম্বরে বিশ্বাস করেন না, তিনি ওই 3টে দেবতারই বিশ্বাস করেন। এরকম টাকা ভাই আমার দরকার নেই, আমি আমার ঠাকুর দেবতা নিয়েই থাকতে ভালোবাসি। তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখবে যে আমাদের বাড়িতে মা তারার পুজো হয় বছরে। আমাদের বাড়িতে প্রত্যেক দিনে 3বারই হচ্ছে মন্দিরে পুজো করা হয়। মা তারার বিগ্রহ নেই, কিন্তু মা তারার ফটোতে প্রত্যেক 3 বেলা হচ্ছে পুজো করা হয়। আমরা খুব ঠাকুর বিশ্বাসী,
কিন্তু আজকের এই ভিডিওটা দেখে না ভীষণ খারাপ লাগলো যে একটা মানুষ যে এরকম পরিবর্তন হতে পারে সে তার এইরকমভাবে না দেখলে হচ্ছে বলা যায় না। মানে এতটা খারাপ লাগলো। আমি তাও 16 মিনিটের ভিডিওটা দেখলাম, পুরোটা আমি কমপ্লিট করতে পারিনি। মানে 16 মিনিটের আমার ভিডিওটা দেখেই না আমার ফট করে রাগ হলো। আমি ভাবলাম ক্যামেরার সামনে এসে এবার যদি কোনো কথা না বলি পরে আর আমি কিছু বলতে পারবো না, তাই জন্য আমি এসে ক্যামেরার সামনে তোমাদেরকে বললাম। এবার তোমরা বাকিটা ডিসাইড করো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে আজকের মতো শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো কন্ট্রোভার্সি ভিডিওতে।